জায়েজ না হারাম? কি বাজনা? বাজনার সাথে যে গান গাওয়া হয়, কিসের সাথে? বাজনার সাথে। দুল, তবলা, হারমোনিয়াম, আরো যত কিছু আছে ওইগুলির সাথে যদি গান বাজনা করা হয়, যে ভালো কথা হোক মন্দ কথা হোক, এটা কি হবে? পরিত্যাজ্য, হারাম হবে। কি হবে? হারাম হবে। ইসলামে শুধু ধপ বাজানো জায়েজ। কি বাজানো জায়েজ? কথা কোন না? ধপ বাজানো জায়েজ। ধপটা কেমন? ধপ হবে দুলের মতো নয়। দুলের তো দুই দিকেই বাড়ি দিলে আওয়াজ হয়, হয় কি হয় না? আর ধপ থাকবে একদিকে। ওইদিকে কথা কোন না? ওইদিকে একদিকে থাকবে। ওই ধপ বাজানো ইসলামে জায়েজ। এখন আসুন, যদি আমরা ধপ বাজাইয়া ফাইটটা যায় গান গায়, জায়েজ হবে না? কথা কোন হবে? হবে না। ধপ বাজানো জায়েজ। ধপের সাথে যে কথাগুলি বলবে সেই কথা যদি কুরআন হাদিসের বিপরীত হয় তখন গান হারাম। হারাম। যদি ওই কথাটা ইসলামের ভিতরে হয়, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য হয়, তাহলে ওই ধপ বাজানো জায়েজ, ওই গানও জায়েজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াসতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষের মধ্যে এমন কতিপয় মানুষ আছে যারা অজ্ঞতাবশত, কি বশত? মূর্খতাবশত আল্লাহর পথ হতে অন্য মানুষকে বিচ্যুত করার জন্য, দূরে সরিয়ে নেওয়ার জন্য, নিজেও আল্লাহর রাস্তা থেকে দূরে সরার জন্য অসার বাক্য গান বাজনা করে, গান বাজনায় লিপ্ত থাকে, মহিলা নাচায়, স্টেজের মধ্যে দুল, তবলা, হারমোনিয়াম দিয়ে গান বাজনা করে। আমার আল্লাহ বলেন, তারা তো আমি আল্লাহকে ঠাট্টা বিদ্রুপ করে। কাকে ঠাট্টা বিদ্রুপ করে? আল্লাহ। কথা বল না, কাকে? আল্লাহকে ঠাট্টা বিদ্রুপ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে জানায়া দেন আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আযাবুম মুহিন, একদম অবমাননাকর শাস্তির ব্যবস্থা আছে। তাদেরকে এত লাঞ্ছিত করব, এত অপমানিত করব, তারা যেটা কল্পনাও করতে পারে না। তারা যেটা কল্পনাও করতে পারে না। এখন দেখা যায় অনেক মাজারে মহিলা নিয়ে নাচানাচি করা। গত 2 দিন আগে আমার এলাকাতে হযরত সৈয়দ শাহনুর শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের পাশে বেগানা মহিলা দিয়ে তারা নাচিয়েছে। এটা তারা ইসলামকে কলঙ্কিত করেছে। কথা কোন ঠিক কিনা? সুন্নিয়াতকে কলঙ্কিত করেছে, মাজারকে তারা কলঙ্কিত করেছে, ওলিয়া উলিয়াদেরকে তারা কলঙ্কিত করেছে। তাদেরকে এই সাহস দিল কোন ইসলাম? উরুসের নামে কোন মাজারে, কোন জায়গায়, কোন পীরের দরবারে গান বাজনা মহিলা দিয়ে নাচানাচি করানো যাবে না। কথা কোন ঠিক কিনা? এইগুলো আগেও হারাম ছিল, এখনো হারাম আছে, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, কুরআনুল কারীমের এই সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত দিয়ে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত এই ধরনের গান বাজনা হারাম করে দিয়েছেন। তবে না, ওলিয়া উলিয়ার দরবারে যদি দপ বাজায়া আল্লাহ রাসূলের সম্মান গাওয়া হয়, এতে কোনো সমস্যা নাই। সওয়াব হবে। কি হবে? সওয়াব হবে। মহিলা দিয়ে নাচানো যাবে না। দুল, তবলা, ডুবকি বাজায়া কোনো ওলিয়া উলিয়ার বাজারে নয়, শুধু কারোর বাড়িতেও গান বাজনা করা, বাজানো হারাম। কথা ঠিক কিনা? আর ওলিদের দরবার তো দূরের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলি বুঝার, মানার তৌফিক দান করে দিক। সবাই বলি আমিন।